একটা প্যারাডাইম শিফট হওয়া দরকার। আমাদের মতন একটা কম ভূমির দেশে এবং জলবায়ু পরিবর্তনে 1/3 ভূমি হারিয়ে ফেলার দেশে আমরা বসতির বিষয়টা কিভাবে নিষ্পত্তি করব, এটা একটা সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে হতে হবে। এই যে বসতির কথা আমরা বলি, মুক্তবাজার অর্থনীতির সাথে সাম্যভিত্তিক বসতির একটা ইনহারেন্ট দ্বন্দ্ব রয়ে গেছে। কালকে একজনকে প্রশ্ন করলাম যে ঢাকা শহরে একজন মানুষ কয়টা প্লট কিনতে পারেন, এইটার একটা নিয়ন্ত্রণ দেওয়া সম্ভব কিনা। উত্তরটা হলো মুক্তবাজার অর্থনীতিতে এটা পারা যায় না। কিন্তু দেখা যায় যে আমি হয়তো রাজুক থেকে একটা প্লটই পেলাম, হয়তো আমার পরিবারও একটা প্লটই পেল, কিন্তু আমি বিত্তশালী হওয়ার কারণে আমি আরও অনেক কয়টা প্লট কিনতে পারছি। তাহলে একজন মালিকই 6-7টা প্লটের মালিক হচ্ছেন, অন্যদিকে একজন মধ্যবিত্ত প্লট পাচ্ছেন না। আমরা যদি বসতি নিশ্চিত করার কথা বলি, এইটা আসলে একটা মৌলিক মানবাধিকার। আমাদের অর্থনীতি বিবেচনায় আমরা বিদ্যমান সংবিধানে বলেছি যে এটা রাষ্ট্রের মূল 5টা দায়িত্বের মধ্যে একটা, রাষ্ট্র পরিচালনার মূল নীতি। কিন্তু এইটা আসলে একটা মানবাধিকার বা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে। আমরা অন্তর্বর্তী সরকার, আমরা হয়তো সাংবিধানিক এই পরিবর্তনে যাব না, কিন্তু বসতিকে আসলে একটা মানবাধিকার, মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার। যে প্যারাডাইম শিফটের কথা আমরা বলছি, যদি সত্যি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের 1/3 অর্থাৎ 21টি মতন উপকূলীয় জেলা সমুদ্রের পানির নিচে চলে যেতে বাধ্য হয়, তাহলে ওই 1/3 জেলার মানুষগুলোকে আপনার বেঁচে থাকা বা টিকে থাকা 2/3 ভূমিতে আশ্রয় দিতে হবে। এখন থেকে এই পরিকল্পনা শুরু না করলে আসলে সত্যিই দেরি হয়ে যাবে। কাজে এখন যখন আমরা বসতির কথা বলি, আমরা যেন একটা নগর কেন্দ্রিক বসতির কথা না বলে সাম্য এবং অন্তর্ভুক্তিমূলক বসতির কথা ভাবি। আমরা অনেক দিন যাবৎ বলছি ঢাকা কেন্দ্রিক বা বড় বড় শহরে যেখানে নগরায়ন হচ্ছে সেইগুলোতে প্লট দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, সেগুলোতে ফ্ল্যাট করে কাজ করা উচিত। এবং এই ফ্ল্যাট যেমন হাউজিং অথরিটি করতে পারে, রাজুক করতে পারে, এইটা কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপেও হতে পারে। আমরা যখন নিম্নবিত্তের আবাসনের কথা বলি, এটা সরকারও যেমন করতে পারে, কোন কোন খাতে CSR করা হবে সেটা যখন নির্ধারণ করে দেয়, আমাদের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত না, কিন্তু পাশের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত, সেখানে এইটা একটা সেক্টর হতে পারে। যেহেতু সরকারের রিসোর্স অত বেশি নেই, কাজে সরকারের পাশাপাশি CSR-এও কিন্তু এই কাজটা করা যায়। সরকার যদি ভূমি দেয়, অনেক প্রতিষ্ঠান নিজেরাও বাসা করে দেওয়ার একটা উদ্যোগ নিতে পারেন। আরেকটা প্যারাডাইম শিফটের কথা একটু বলি, যে আমরা যখন বসতির কথা বলি, আমরা একটা প্লট পেলে খুব খুশি হই, একটা ফ্ল্যাট পেলে খুব খুশি হই, তারপরে সেই ফ্ল্যাটে আর গ্যাস থাকে না, সেই ফ্ল্যাটে আর পানি থাকে না, বিদ্যুতের সরবরাহ থাকে না, রাস্তা চিপা থাকে। এ সমস্ত বিবেচনায় এই যে ফ্লোর এরিয়া রেশিও নিয়ে আমরা দেখলাম যে সরকার একটা নীতিগত নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তে যেতে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী যখন সাজেশন আসে, সরকারকে কতটা বেগ পেতে হয়। তো আমরা আসলে আমাদের বসতির কথা ভাবলে, বসতি মানে শুধু এই ফ্ল্যাটটা না বা এই প্লটটা না, এর সাথে আনুষাঙ্গিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি আপনি দিতে না পারেন, তাহলে সরকার হিসাবে ফ্ল্যাট দিয়েছেন বা বসতি দিয়েছেন,
এটা দাবি করার কিন্তু কোনো সুযোগ নাই। এখানে একটু আশ্রয়ন প্রকল্পে ফেরত যাই। অনেক জায়গায় আশ্রয়ন প্রকল্প যাদেরকে দেয়া হয়েছিল তারা ওইখানে যায় না, গিয়ে থাকে না। কারণ শুধু একটা ঘর দিয়ে বা একটা টয়লেট দিয়ে আপনি কিন্তু এটাকে বসতি বলতে পারেন না। তার তো রোজগারের জন্য, চাষাবাদের জন্য জায়গা লাগবে। সেটা যখন থাকবে না, তখন আশ্রয়ন প্রকল্প অনেক জায়গাতেই দেখবেন আপনি সফল হচ্ছে না।